আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আজকে আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের 13 পারা সূরা ইউসুফ এর 87 নং আয়াত থেকে 90 নং আয়াত পর্যন্ত সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 13 পারা সূরা ইউসুফ এর 87 নং আয়াতের মধ্যে বলেন, ইয়া বানি ইয়াযহাবু। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার পুত্রগণ, তোমরা যাও, ফাতাহাসসু, এবং অনুসন্ধান করো, খোঁজ করো, মি ইউসুফ ওয়া আখি, তোমাদের ভাই হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং বনি আমিনকে, ওয়ালা তায়াসু মির রাউহিল্লাহ, আর তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাহু লা ইয়ায়াসু মির রাউহিল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলার রহমত থেকে কেহই নিরাশ হয় না। ইল্লাল কওমুল কাফিরুন, তবে কাফের সম্প্রদায় ছাড়া। আমার প্রিয় ভাইরা, যখন হযরত ইয়াকুব আলাইহিস সালাম এই পরামর্শ ছেলেদেরকে দিলেন, তখন তার সন্তানগণ পুনরায় আজিজে মিশরের কাছে যায়। আল্লাহ রাব্বুল আলামিন 88 নং আয়াতের মধ্যে বলেন, ফালাম্মা দাখালু আলাইহি, অতঃপর যখন তারা প্রবেশ করলো আজিজে মিশরের কাছে, ক্বালু, তখন তারা গিয়ে বলল, ইয়া আইয়ুহাল আজিজ, হে আজিজে মিশর, মাসসানা ওয়া আহলানা, আমাদেরকে স্পর্শ করেছে এবং আমাদের পরিবারের লোকজনদেরকেও স্পর্শ করেছে দুর্রু, বিপদ, কষ্ট এবং অভাব। অর্থাৎ হে আজিজে মিশর, আমরা এবং আমাদের পরিবারবর্গ সকলে বিপদের মধ্যে রয়েছি, আমাদের কোনো খাবারের ব্যবস্থা নাই, অনেক কষ্টের মধ্যে আমরা রয়েছি। ওয়াজিনা বিবিদাআতিন মুজজাত, আর আমরা সামান্য কিছু পণ্য নিয়ে এসেছি। ফাআউফি লানা, অতএব আপনি আমাদেরকে বরাদ্দ দিন, আমাদেরকে শস্য পূর্ণ মাত্রায় দিন। ওয়া তাসাদদাক আলাইনা, এবং আমাদেরকে আপনি দান করুন, আমাদেরকে সাহায্য করুন। ইন্নাল্লাহা ইয়াজজিল মুতাসাদ্দিকিন, নিশ্চয় দানকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত করে থাকেন। আমার প্রিয় ভাইরা, তখন এই কথা শোনার পরে হযরতে ইউসুফ আলাইহিস সালাম আর সহ্য করতে পারলেন না। তখন তিনি তাদের লক্ষ্য করে বললেন, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের বইমাত্র ভাইদেরকে বললেন, ক্বালা হাল আলিমতুম, ইউসুফ আলাইহিস সালাম বললেন, অর্থাৎ আজিজে মিশর বললেন, তোমাদের মনে আছে কি, তোমাদের স্মরণে আছে কি, মা ফাআলতুম, তোমরা কি আচরণ করেছিলে, বি ইউসুফ ওয়া আখি, তোমাদের ভাই ইউসুফ এবং বনি আমিনের সাথে, তোমাদের ভাই ইউসুফ এবং বনি আমিনের সাথে কি আচরণ করেছিলে, তা কি তোমাদের স্মরণে আছে? ইজ আনতুম জাহিলুন, যখন তোমরা অজ্ঞ ছিলে, জাহেল ছিলে। ক্বালু, তখন তারা জবাব দিল, ইন্নাকা, তবে সত্যি সত্যই তুমি কি, লা আনতা ইউসুফ, নিশ্চয়ই তুমি ইউসুফ। যখন এ কথা বলল, তখন হযরতে ইউসুফ আলাইহিস সালাম তার নিজের পরিচয় দিয়ে দিলেন। ক্বালা, তখন হযরতে ইউসুফ আলাইহিস সালাম বললেন, আনা ইউসুফ, হ্যাঁ আমি হইছি ইউসুফ, ওয়া হাযা আখি, আর এই বুনিয়ামিন হচ্ছে আমার ভাই। ক্বাদ মান্নাল্লাহু আলাইনা, আমাদের প্রতি আল্লাহ বড় অনুগ্রহ করেছেন। ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া
গুনাহ থেকে বেঁচে থাকে এবং ধৈর্য ধারণ করে ফাইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন আল্লাহ তাআলা এমন নেককারদের কর্মফলকে বিনষ্ট করেন না। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আজকের আয়াতের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামের বইমাত্র ভাইরা জানতে পারলো যে আজিজে মিশর তিনিই হয়েছেন আমাদের সেই ছোট ভাই হযরত ইউসুফ আলাইহিস সালাম। এবং ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে পরিচয় দিলেন, হ্যাঁ আমি হইলাম সেই ইউসুফ, আর এই যে বনিয়ামিন আমার একমাত্র সহোদর ভাই। তখন তাদের উদ্দেশ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাম কি বলবেন এই বিষয়টি ইনশাআল্লাহ পরবর্তী খণ্ডে আলোচনা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।